জয়রাম। আমি অমৃতা। আমি শ্রী ফণীন্দ্র কুমার মালাকারে রচিত রামভাই স্মরণে দ্বিতীয় খণ্ড থেকে আপনাদের একটা অংশ পড়ে শোনাচ্ছি। সন্ধে সমাগত। বর্দি ঠাকুর ঘরে ঝাড়ু দিয়া মার্জনা করিয়া ঠাকুরকে সন্ধ্যা আরতি দিলেন। আমরা তিন ভাইসহ পরিবারস্থ সকলে ঠাকুরকে প্রণাম করিলে ঠাকুর চিৎভাবে শয়ন করিলেন। এর কিছুক্ষণ পর ঠাকুর আকস্মাৎ চিৎকার করিয়া উঠিয়া বলিলেন, নিয়া গেল, পা দুটি নিয়া গেল। শীঘ্র পায়ে তালু আকন্দ পাতার গরম সেক দাও, নতুবা নিয়ে যাচ্ছে। এই বলিয়া ঠাকুর নীরব, নিশ্চল ও নিথর হইয়া গেল। বরদাকে বলিলাম শীঘ্রই কড়াইয়ের মধ্যে আগুন দিয়ে আসেন। ঠাকুরের দিকে লক্ষ্য করিয়া দেখলাম শ্বাস প্রশ্বাস পড়িতেছে কিনা। মৃদু মৃদু কম্পন লক্ষণ করিয়া অদূরে আকন্দ গাছ হইতে আকন্দ পাতা সংগ্রহ করিয়া আনিতে দৌড়াইলাম। পাতা আনিয়া দেখি বরদা কড়াইয়ে আগুন আনিয়াছেন। বর্দি ও ঠাকুর ভাইকে পাতাগুলি মুছিয়া দিতে বলিলে আমি ধীরে ধীরে খাটে উঠিয়া ঠাকুরের পদদ্বয় আমার ফ্লোরে স্থাপন করিলাম। পরিবারস্থ সকলে আসিয়া ঘর পূর্ণ করিয়া বরদা সকলকে চলিয়া যাইতে আদেশ দিলে সকলে চলিয়া গেল। বরদা পাতা গরম করিয়া দিতেছিলেন, আমি ঠাকুরের পায়ের তালুতে সেক দিতে শুরু করিলাম। এইভাবে অর্ধ ঘণ্টার উপর সেক দিবার পর মনে হইল ঠাকুর গভীর নিদ্রাচ্ছন্ন হইয়া পড়িয়াছেন। নাসিকাধ্বনি উত্তীর্ণ হইতেছিল। যদিও নিশ্চিন্তরূপে জানি যে ঠাকুর কখনো ঘুমান না, যেহেতু কোনো এক সময় আমার জিজ্ঞাসার উত্তরে তিনি বলিয়াছিলেন, চির চৈতন্য অচৈতন্য হইব কি করিয়া। সেক সমানভাবে দিয়া যাইতেছি, এমন সময় ঠাকুর ঘরের সংলগ্ন পিতা ঠাকুরের ঘর হইতে একসঙ্গে বহু লোকের ক্রন্দনের ধ্বনি উঠিল। কেহ কেহ বাবা গো, মা গো বলিয়া, কেহ বা ঠাকুর দাদা গো স্বরে কাঁদিতে আরম্ভ করিল। বোনেরা আমাদিগকে ডাইকা বলিতেছে, আপনারা শীঘ্র আসেন, বাবা মারা গিয়াছেন। ভ্রাতুষ্পুত্ররা ডাকিয়া বলিতেছে, বাবা, কাকা, পিসিমা তাড়াতাড়ি আসেন, ঠাকুরদা মারা গিয়াছেন। এইরূপ ডাকাডাকি শ্রবণ করিয়া বর্দি ও ঠাকুর ভাই ছুটিয়া পিতা ঠাকুরের ঘরে যাইয়া তাহাকে মৃত দেখিয়া কাঁদিতে কাঁদিতে ডাকিয়া বলিতে লাগিলেন, বরদা, ফণি আসো, বরদা, ফণি আসো, দেখো বাবা নাই, তিনি সরিয়া গিয়াছেন, রন্ধন চলিতেছে। বরদাও চঞ্চল হইয়া উঠিলেন। তিনি গমনোন্মুখ হইতেছে দেখিয়া আমি নিম্ন শরীরে বলিলাম, আমার নিকট আগুনের ভাণ্ডারি ও পাতাগুলি দিয়া যান। বরদা ঐগুলি দিয়া দ্রুত পদে গমন করিলেন। বরদা ক্রন্দনের শ্রবণ করিতেছিলাম। বরদা কাঁদিতে কাঁদিতে আমাকে ডাকিতেছিল, কিন্তু কি করিব, আমি নিরুপায়। আমি বরদারে ঠাকুরের পদযুগলে আমার ক্রোড়ে হইতে স্থানান্তর করিবার বিন্দুমাত্র চেষ্টা করিলে ঠাকুর সুখনিদ্রার ব্যাঘাত জন্মিবে। ফলে হয়তো পায়ের তলার যন্ত্রণায় পুনরায় বৃদ্ধি প্রাপ্ত হইতে পারে। মৃত পিতাকে দেখিতে পাইব, কিন্তু ঠাকুরের শান্তি ভঙ্গ করিয়া দেখা কি সমীচীন হইবে? শান্তি ভঙ্গ করা অতীব সহজ, শান্তি পুনরায় আনয়ন করা মানবের সাধ্যাতীত। অতএব সেবারজ্ঞ ঠাকুরের শান্তির ব্যাঘাত সৃষ্টি না করিয়া যতক্ষণ তিনি নিজে জাগ্রত না হন ততক্ষণ আমি সেক দিতে থাকিব, এই সংকল্প করিয়া পিতার জন্য অশ্রু বিসর্জন করিতে করিতে সেক দিতে থাকিলাম। নিজের অজ্ঞাতসারে 2-4 বিন্দু অশ্রুবাদী শ্রীচরণেও পড়িতেছিল। একাগ্র চিত্তে সেবায় তিনি সাধন গ্রহণ করেন। অন্যমনস্ক চিত্তে সেবাকে ঠাকুর বিশদ ভাবে ত্যাগ করিতে আমি বহু ক্ষেত্রে দেখিয়াছি। আজি আমি অন্যমনস্ক হইয়া সেবা করিবার
ফলেও সঙ্গে সঙ্গে পাইলাম। ঠাকুর অকস্মাৎ শয়ন অবস্থা হইতে উঠিয়া আসন্ন করিয়া বসিয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা, কি হয়েছে? চক্ষুতে জল কেন? জানাইলাম, পিতা ঠাকুর দেহ রেখেছেন। শোনা মাত্র ব্যঙ্গ সুরে বলিলেন, পিতা ঠাকুর দেহ রেখেছেন, কিছু না জেনে না বুঝে কথা বলবে না। যাও যাও যাও, পিতা ঠাকুরের নিকট যাও, এখানে এসো না, দরজা বন্ধ করে যাও। ঠাকুরের স্বরে বাস্তবতার আভাস পাইয়া তাড়াতাড়ি আগুনের কড়াই ও পাতাগুলি খাটের নিচে রাখিয়া বাহির হইয়া দরজায় শিকল আটিয়া দিয়া পিতা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া জড়াইয়া ধরিয়া কাঁদিলাম। কাঁদিতে গেলে কি হইবে, ফিরিয়া আর আসিবে না। ডাক্তার আনিবার জন্য লোক পাঠানো হলো। ডাক্তার অমর দাস আসিয়া পরীক্ষা করে মৃত বলিয়া ঘোষণা করিলে পুনরায় কান্নাকাটি হইতে লাগিল। বরদা ডাক্তারদাকে একখানা মৃত সার্টিফিকেট দিতে বলিলেন। ডাক্তার পিতার মৃত সার্টিফিকেট লিখিয়া দিয়া দাহকার্য সম্পন্ন করিতে বলিয়া চলিয়া গেলেন। দাহকার্যের জন্য আম গাছ কাটা আরম্ভ হইল। বাঁশ ও শুকনো লাকড়ি খরিদ করিতে লোক গেল। অপর লোকে চন্দন কাঠ ইত্যাদি আনিবার জন্য গেল। তখন ভাবিলাম, পিতা ঠাকুর যে দেহ রাখিয়াছে বলিয়া ডাক্তার সার্টিফিকেট দিয়াছেন, এই সংবাদ ঠাকুরকে দেওয়া হয় নাই। তখন গিয়ে ঠাকুরকে সঠিক জানানো উচিত। এই মনে করিয়া ঠাকুর ঘরে দরজা খুলিতে দেখি ঠাকুরের চালগুলি নাই। আকাশে দেখা যাইতেছে উপবিষ্ট বিরাট দেহধারী ঠাকুরের মস্তকে আকাশে স্পর্শ করিতেছে। খাটে যোগাসনে উপবিষ্ট ঊর্ধ্বমুখী ঠাকুরের দিকে তাকাইয়া সুদূরে আকাশ হইতে বজ্রকণ্ঠে ধ্বনি হইল, বেরিয়া যাও। আমি তড়িৎ শব্দে ভীতভাবে বাহিরে আসিয়া দরজায় শিকল দিয়া পিতা ঠাকুরের নিকট যাইয়া চক্ষের জল ফেলিতে লাগিলাম। রাত 10টা পর্যন্ত দাহকার্যে সকল দ্রব্য জোগাড় হইলে এবার পিতা ঠাকুরের শ্মশানে নিয়ে যাওয়া হইল। বরদা আমাকে বলিল, ফেনি পিতা ঠাকুরকে দাহ করিবার জন্য শ্মশানে নিয়া যাইতেছ, এই সংবাদ ঠাকুরকে দিয়া আসো। কিন্তু আমি ঠাকুরের এই বিরাট আকাশস্পর্শী মূর্তি দেখিয়াছি, পুনরায় তাহার নিকট যাইতে সাহস হইতেছিল না। তবুও যাইতে হইবে, না জানিয়া দাহ করা যাইবে না। মনে মনে ঠাকুর ঠাকুর বলিতে বলিতে দরজায় শিকল খুলিয়া ভিতরে প্রবেশ করিয়া দেখি আমার স্নেহময় ছোট ঠাকুর বসিয়া আছেন। আমাকে জিজ্ঞাসা করেন, কেন এসেছ? বলিলাম, দাহ করিবার জন্য পিতা ঠাকুরকে শ্মশানে নিয়ে যাইতেছি। ঠাকুর আমার প্রতি তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতে, এ কি বলতাছ? জীবন্ত পিতা ঠাকুরকে তোমরা দাহ করাইবে ফেলবে? কিন্তু কেন? আমি বলছি তুমি যাও, গিয়া পিতা ঠাকুরের সেবা শুশ্রূষা করো। আমি কর্তব্যবিমূঢ় হইয়া পিতা ঠাকুরের নিকট যাইয়া তাহার শিয়রে বসিয়া সতৃষ্ণ নয়নে মুখের প্রতি তাকাইয়া কাঁদিতেছিলাম। তখন পিতা ঠাকুরকে অনন্তকালের জন্য ঘর হইতে বাহির কইরা নিবে। পিতা ঠাকুর আর আসিবি না। মহাক্রন্দ রোল উঠেছে। এমন সময় আমার মনে হইল যেন পিতা ঠাকুর এক দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। প্রখর দৃষ্টিতে তাকাইয়া দেখি পিতা ঠাকুর অতি ধীরে শ্বাস প্রশ্বাস ফেলিতেছেন। প্রচণ্ড শব্দে চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, কাঁদিও না, কান্না সব বন্ধ করো, বাবা নিঃশ্বাস ফেলিতেছেন। চিৎকার শ্রবণ করিয়া কান্না থামিয়া গেল। বরদা ঠাকুরভাই ও সকলে পিতা ঠাকুরের নিকট আসিয়া দেখিলেন পিতা ঠাকুর নিঃশ্বাস ফেলিতেছেন। বরদা শিয়রে বসিয়া ধীরে ধীরে ডাকিলেন, বাবা, বাবা গো। কোনো উত্তর পাওয়া গেল না। আমি আনন্দে উৎফুল্ল হইয়া দৌড়াইয়া ঠাকুরের নিকট যাইয়া জানাইলাম, পিতা ঠাকুর শ্বাস প্রশ্বাস ফেলিতেছেন। ঠাকুর এই কথা শুনিবা মাত্র দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, আহ, বাঁচা গেল। তোমরা জীবিত পিতা ঠাকুরকে দাহ করিতে চলছিলা। গুরুবাক্য পূর্ণ বিশ্বাস রাখতে হয়। এখনও যাও, আজ এ ঘরে তোমার থাকিতে হইবে না, ভোগ নিব না। তুমি পিতা ঠাকুরের নিকট থাইক্কা তার সেবা শুশ্রূষা করো গিয়া। মধ্যে মধ্যে কমলা লেবুর রস দিবা। আমি ঠাকুরের
মশারিটি ফেলিয়া দিয়া দরজা শিকল দিয়া বরদা ঠাকুরভাই বর্দি সকলে পিতা ঠাকুরের মৃত্যুর পর ঠাকুরের যাহা যাহা করিয়াছেন ও বলিয়াছেন বিস্তারিতভাবে জানাইলে বরদা বলিলেন ঠাকুর পিতা ঠাকুরকে পুনরায় জীবনদান করিলেন। রাত 12টা বাজে। তুমিও সুরবালা বর্দি বাবার নিকট থাকো, এই বলিয়া সকলে ঘুমাইতে গেল। বর্দিও আমি কমলার রস তৈরি কইরার পিতা ঠাকুরকে ডাক দিলে তিনি উত্তরে দিয়া চক্ষু খুলিলেন। বর্দি বলিলেন, আমি চামচ দিয়া আপনার মুখে কমলার রস দিব, আপনি হাঁ করেন। বাবা হাঁ করিয়া ধীরে ধীরে রস পান করাইয়া আমাকে দেখিয়া বলিলেন, তুমি এখানে কেন? ঠাকুরের নিকট যাও নাই? জানাইলাম, ঠাকুর তোমাকে আমাকে আজ রাত্রে আপনার সেবা শুশ্রূষা করার জন্য এখানে পাঠিয়েছিলেন। পিতা ঠাকুর বিরক্ত হইয়া বলিলেন, না না, তুমি শীঘ্রই ঠাকুরের নিকট যাও। কি করিব? শ্যাম রাখি না কুল রাখি? ঘর হইতে বাহির হইয়া ভোগে ঘরে যাইয়া এক গ্লাস বেদানার রস প্রস্তুতি কইরা লইয়া ঠাকুর ঘরের দরজায় যাইয়া দাঁড়াইলাম। ভয়ে ভিতরে যায় না। সংকল্প করিলাম এখানে দাঁড়াইয়া রাত্রি প্রভাত করিব। কিন্তু অন্তর্যামী ভগবান আমার অন্তরের কথা জানাইয়া মিনিট 5 পর জিজ্ঞাসা করিলেন, দরজায় দাঁড়িয়ে কে? উত্তরে বলিলাম, আমি ফণি। ঠাকুর ডাকিলেন, ভিতরে আসো। ঘরে যাইয়া টেবিলের ওপর ঢাকনা দেওয়া গ্লাসটা রাখিয়া ঠাকুর জিজ্ঞাসা করিলেন, পিতা ঠাকুরের নিকট থাইকা চইলা আইলে কেন? বলিলাম, পিতা ঠাকুর বিরক্ত হইয়া আদেশ দিলেন তোমার কাছে যাইবার জন্য, তাই চলিয়া আসছি। এখানে আসলে তুমি বলো পিতার ঘরে যাও। ওখানে গেলে পিতা বলে, না না, তুমি শীঘ্র ঠাকুরের নিকট যাও। অনন্যোপায় হইয়া দরজায় দাঁড়াইয়া বাকি রাতটুকু অতিবাহিত করিব মনে করিয়াছি। ঠাকুর মুচকি হাসিয়া জিজ্ঞাসা করিলেন, এই গ্লাসে কি আছে? আমি এতটুকু বেদানার রস। ঠাকুর ভরপুর সন্ধ্যাবেলায় ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়ায় তারপর পিতা ঠাকুরের দেহ রাখলেন। পরবর্তী ঘটনার আমি সাক্ষী। প্রাণে বুঝ মানে না, দিনের বেলায় কিছু গ্রহণ করেন বলা যায় চলে, তাই রসটুকু এনেছি, দয়া করে গ্রহণ করে আমাকে একটু শান্তি দাও ঠাকুর বলিয়া পায়ে পড়িলাম। ঠাকুর এত মরমি টানের মজা পরে বুঝবে, দাও জল দাও। আমি গামলা সামনে দিয়া জল দিয়াতে চাইলে ঠাকুর হস্তপদ মুখ প্রক্ষালনপূর্বক তোয়ালে দিয়া মুছিয়া রসের গ্লাস টেবিল হইতে নিজ হাতে অর্ধকের উপর পান কইরা বলিলেন, প্রসাদ নিয়ে ঘুমাইয়া পড়ো, রাত অধিক নাই। আমি কুলি কইরা প্রসাদটুকু পান কইরা নিদ্রিত হইলাম। চারটায় জাগ্রত হইয়া ঠাকুর প্রাতঃক্রিয়ায় জল গরম করিয়া চলিয়া গেলাম। জল দেওয়া হইলে ঠাকুর প্রাতঃকৃত করিতে যান। আমি ঘর ঝাড়ু দিয়া ঘরের মেঝে মুছিয়া বাহির হইয়া পড়িলাম। ঠাকুর প্রাতঃকৃত সমাপন্ন 2 ঘণ্টা গীতাপাঠ করিবার পর বাল্যভোগ গ্রহণ করেন। পরদিন অপরাহ্নে প্রমথ বাবু, মধুবাবু ও 10-12 জন আসিলেন। তাহারা পিতা ঠাকুরের মৃত্যু কাহিনী শ্রবণ করিয়া বিস্ময়ে হতবাক হইয়া গেলেন। তাহারা আমাকে ডাকিয়া সমুদয় ঘটনা অবগত হইলেন। ঠাকুরের সঙ্গে অনেক আলাপ করিবার পর ঠাকুর জানাইলেন তিনি সহসা কলিকাতা যাইবেন। নবদ্বীপ বাবু বলিলেন, বাবা, শীত কমে যাক, তখন যাবেন, মাঘ মাসটা কাটিয়া যাবেন। ঠাকুর বলিলেন, আমি থাকিতে চাইলে কি হইবে, ভাগ্যে দিলে তবে থাকা যায়। প্রমথবাবু বলিলেন, দেহটা ভালো রাইখা যান। ঠাকুর বলিলেন, কি কইরা ভালো রাখুম? প্রহরে চারিদিকে টাইনা নিয়া যায়, দেহটারে বিকল কইরা দেয়, দেখা যাক কি করে। ঠাকুর নীরব হইলেন। বুঝিলাম আর থাকিবেন না। এই দিন গভীর রাতে ঠাকুর দয় সংবাহন করিতে করিতে জিজ্ঞাসা করিলাম, সেদিন অত বড় বিরাট দেহ ধারণ করিলে এবং কি প্রয়োজনে করিলে? পিতা ঠাকুর মৃত্যু মুখে পতিত হইলে পুনর্জীবন প্রাপ্ত হইলে, এটাও কি অস্বাভাবিক ঘটনা? কিছুই বুঝতে পারলাম না। একটু খুলে বলো না। ঠাকুর নীরব আছেন দেখিয়া পুনরায়
আবদারের সহিত বারে বারে বলিতে লাগিলাম, বলো না ভাই, বলো না শুনি। ঠাকুর, ওসব শুনে কি লাভ কি? আমি বলিলাম, লাভ অন্য কিছুই নয়, শুনব যে ওইটাই লাভ। ঠাকুর বলিলেন, 18 প্রকার সিদ্ধির মধ্যে অষ্টসিদ্ধি 8 প্রকারের সর্বশ্রেষ্ঠ। এরা অবিরাম নারায়ণের চতুর্দিগকে সেবা করার মানসে সুযোগের প্রতীক্ষায় থাকে। যখন সেই সিদ্ধির ক্ষমতা অনুযায়ী সুযোগ আসে, সেই সিদ্ধির কাজ কইরা যায়। সেদিন গরিমা সিদ্ধির সুযোগ পাইয়া বিরাট দেহ ধারণ কইরা ইঙ্গিত বস্তু আমার দেহ রাইখা দিয়েছিল। সংকটকালে মুক্ত হইয়া গরিমা সিদ্ধির কাজ ফুরাইলে সত্য সংকল্পটা সিদ্ধির সুযোগ পাইয়া পিতা ঠাকুরের দেহে পুনর্জীবন দান করিল। আমি ঈষৎ বস্তুটি কি এবং সংকটকাল মুক্তই বা কি? ঠাকুর বলিলেন, ঈষৎ বস্তুতে হইল পিতা ঠাকুরের আত্মা, তার সংকটকাল হইল পিতা ঠাকুরের মৃত্যুর অবধারিত সময়। সত্য সংকল্পটা সিদ্ধির ক্ষমতা কি? মরাকে বাঁচানো, বিষকে অমৃতে পরিণত করা। ঠাকুর কিছুক্ষণ পর বলিলেন, এ সকল কথা এখন প্রকাশ করব না, এমনিতেই লোকের গঞ্জনা অতিষ্ঠ হইয়া তুলেছে, আমারে কেউ চাহে না। অতি তুচ্ছ অস্থায়ী পার্থিব অভাবে মেটাতে আমরা নিকট আসিয়া ধর্ণা দিয়া বিরক্ত করে। তাই ঠিক করেছি যে এই মাসে কলকাতায় চলিয়া যাব। কিন্তু গেলে কি হইবে? জীব সংসারী সময় জ্বালায় অধীর হইয়া ছুঁইয়া আসবে। তত্রাচ এমন মধুর মুক্তিময় সর্বজলদহ নামের আশ্রয় নিবে। আশ্রয় নিয়া ভজে আর কৃষ্ণ নাহি ভজে, আর সব মরণে অকারণ, সব মরে অকারণ। অকারণের কারণ হয় জন্ম, মৃত্যু নাহি ক্ষয়, কাম পিপাসা হয় না বারণ। যাও তুমি ঘুমাও গিয়া, আমি টিপতে হইবে না। খাট হইতে নামিয়া বিছানায় যাইয়া ঘুমিয়া পড়িলাম। পরদিন প্রাতে বাল্যভোগের পর সকলে জানাইলাম, ঠাকুর গত 7 তারিখে কলকাতায় চলিয়া যাবেন। 6 মাঘ বৈকালে পিতা ঠাকুরকে প্রণাম করিলে ঠাকুর বলিলেন, বসুন, দুটি কথা বলবো, শুনুন। আমরা উপস্থিত ছিলাম সেখানে। পিতা ঠাকুর বসিলেন, বরদা ঠাকুর ভাই ও আমরা নোট বই নিয়ে বসিলাম। ঠাকুর কিছু সময় নীরব থাইকা বলিলে আরম্ভ করিলেন, জীবের প্রারব্ধ ভোগ ক্ষয় না হইলে ভগবৎ সন্নিধানে যাইতে পারে না। ঋষি সিদ্ধি বলে প্রাক্তন চাপা দিয়া গেল, পুনরায় এই সংসারে রাজ্যে আইসা প্রাক্তন ভোগ কইরা যাইতে হইবে। প্রারব্ধ ভোগাদি ক্ষয়ে দেহকৃত কর্মের কর্মফল দেহ দিয়াই ভোগ ভুগলে হয়। নানা পন্থা বিদ্যাতে এত তো বিনা। ধৃতরাষ্ট্র 100 জন্ম পূর্বে পক্ষী শাবকগুলিকে চক্ষু উৎপাট করিতে পক্ষী শাবকগুলি ভক্ষণ রূপে কর্মফলে সুদীর্ঘ 100 জন্ম পর জন্মান্ধ হইয়া জন্ম নিয়া ভোগ করতে হইল। তাই শাস্ত্রে বলিয়াছে, ন ভুক্তং ক্ষীয়তে কর্মকল্প কোটি শতৈ রূপে। উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন। আপনার সামান্য মাত্র প্রারব্ধ ভোগ অবশিষ্ট রহিয়াছে, উহা ভোগ কইরা না গেলে পুনর্জন্ম নিয়া এই কর্মফলটুকু ভোগ করতে আসতে হইত। সদ্গুরু ইচ্ছাময়, ইচ্ছা যার ময় হইয়া গিয়াছে, লয় হইয়া গিয়াছে, ইচ্ছা নাই, তিনিও ইচ্ছাময়। কিন্তু তিনি ইচ্ছা করিলে এক জন্মে একই দেহে প্রারব্ধ প্রাক্তন ও চলমান কর্মফল ভুইয়া নিয়া যাইতে সক্ষম। অতএব আপনি অবশিষ্ট কর্মফল ভোগান্তে মাতৃদেবী যে স্থানে আপনের প্রতীক্ষায় কাল কাটাইতেছেন, সেই স্থানে গিয়া হরগৌরী মিলন হইয়া চইলা যান।
ফেনীর বাড়িতে দোতলায় অন্ধত্ব বরণ কইরা আপনে জন্য কিছু কাজ কইরা বাড়ি থাইকা আসবার সময় আরে বইলা আসিয়াছিলাম, কিছু কাজ আপনারও জন্য করলাম। বাকি কাজ সময় সুযোগ পাইলে করার চেষ্টা করুন। এটা হচ্ছে চেষ্টা করুন। সে কাজ শেষ কইরা গেলাম। আনন্দে বাস করেন। পিতা ঠাকুর উঠিয়া সাষ্টাঙ্গে প্রণিপা করিলেন। ঠাকুর বরদাকে বলিলেন, শচীন্দ্রবাবু, পিতা ঠাকুরকে 8টি গোল্ড ইনজেকশন দেয়াবেন। ইনজেকশনে পিতা ঠাকুরের পরমায়ু বৃদ্ধি করবে। বরদার সম্পত্তি জ্ঞাপন করিলে ঠাকুর বরদাকে পুনরায় বলিলেন, আগামীকাল সকালের ট্রেনে আমারে নিয়া ফেনী গিয়া বাহাদুরবাদ এক্সপ্রেসে বাহাদুরবাদে দিয়া কলকাতা নিয়া চলেন। পিতা ঠাকুর আপত্তি জানাইলে ঠাকুর বলিলেন, ভাবেন না, আমি আসুম। এই বলিয়া ঠাকুর নীরব হইল। সন্ধ্যায় সমাগত দেখিয়া বর্দি ঠাকুর ঘরে ঝাড়ু দিয়া জল দিয়া মুছিয়া আনিয়া সন্ধ্যা আরতি করিলে আমরা সকলে প্রণাম করিলাম। রাত্রি 10টায় ভোগ অন্তে আমরা আহার করিয়া রাত্রি 11টায় ঠাকুরের মশারি ফেলিয়া ঘুমাইয়া পড়িলাম। ভোর 4টায় উঠিয়া জল গরম করিয়া পায়খানা ও বাথরুম রাইখা আসিলাম। ঠাকুর নিয়মিত সময় প্রাতঃকৃত মাথা করিয়া গীতা পাঠ করিলে বর্দি ভোগ দ্রব্য আনিয়া সম্মুখে দিয়া প্রণাম করিয়া চলিয়া গেলে দরজায় খিল দিয়া সামনে দাঁড়াইয়া রহিলাম। ঠাকুর একটি ফল গ্রহণ করিয়া দুধের গ্লাস ধরিতে হাত বাড়াইলে বাধা দিয়া বলিলেন, অপর কড়াটি গ্রহণ করেন। ঠাকুর বিনা প্রতিবাদে গ্রহণ করিয়া দুধের গ্লাস নিয়া একটু পান করিয়া রাখিয়া দিতে উদ্যত হইলে বললাম, ওই দুধটুকু সব পান করিতেই হবে। আজ সারা দিবারাত্র ভোগ জুটেবে না। পান করো ঠাকুর। পান শেষ করিলে মুখে কুলি করিয়া দিলাম। ঠাকুর জামা কাপড় পরিলেন। বরদাও তৈরি হইয়া আসিলেন। পরিবারস্থ সকলে প্রণাম করিয়ে ঠাকুর ভাই জুতা পরাইয়া দিলেন। ঠাকুর জয় গোবিন্দ বলিয়া যাত্রা করিলেন। আমরা 3 ভাই ঠাকুরকে লইয়া পদব্রজে বিলোনিয়া স্টেশনে উপস্থিত হইলাম। লোকে আসিয়া ঠাকুরকে প্রণাম আরম্ভ করিলেন। ট্রেনে আসিয়া প্রথম শ্রেণীতে নিয়া বসাইলাম। মানুষে প্রণাম করিতে থাকিল। অবশেষে বাঁশি বাজিলে ট্রেনও ছাড়িল। আমরা 2 ভাই ঠাকুরকে প্রণাম করিয়া নামিলাম। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ট্রেনের দিকে তাকাইয়া রহিলাম। ট্রেন অদৃশ্য হইলে ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরিলাম। আজকে ভিডিওটা এইটুকুনি। আমার এই কাজটা আপনাদের ভালো লেগে থাকলে যারা ইউটিউবে দেখবেন তারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যারা আমার ফেসবুকে দেখছেন তারা লাইক, শেয়ার, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।